করেছে চোরের দোষ নাই, গৃহস্থের দোষ। চোরায় চুরি করতে ঢুকছে, দেওয়াল বইনা এক চোরায় মারা গেল, আর এক চোরায় আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি চাই। কেন আমার সাথে চোরা মরলো কেন, দেওয়াল নরম করলো কেন? মহামান্য আদালত এমন মগা, মামলা আমলে নিয়ে ডাকছে বাড়িওয়ালার ডাইকা, কয় তোর ফাঁসি হবে। কেন স্যার? কয় দুই চোরায় চুরি করতে ঢুকছে, এক চোরায় তোর দেওয়াল পরে মারা গেল, তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন? বাড়িওয়ালা কয় স্যার মাফ করবেন, আমার কোনো দোষ নাই, এই দেওয়াল আমি উঠাই না, রাজমিস্ত্রি উঠিয়েছে। মহামান্য আদালত কয় তুমিও খালাস। কই রাজমিস্ত্রির ডাক, স্যার বলে স্যার নাই, এক্ষুনি ফাঁসি। বলে কেন? কথা শুনেন, কি সমস্যা? বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন? বলে দেওয়াল উঠাইছি আমি, তবে নরম আমার কারণে হয় নাই, যেই যোগালি আমার এই সিমেন্ট মিলাই দিছে, পানি বেশি দিছে, নরম হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। মহামান্য আদালতকে তোরও মাফ করে দিলাম। ধর যোগালি কই, এই তুই পানি নরম করে বালু দিলি কেন? বলে স্যার আমার কোনো দোষ নাই, আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম, হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে, এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে, হাতিওয়ালার দোষ। বল তুইও মাফ। হাতিওয়ালারে ডাক, হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন? কয় স্যার আমার হাতি এমনিই চেতে না, এমনি গরম হয় না, এক বেডিয়ে এক মহিলা সুন্দরী রূপসী স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুম ঝুম করে আওয়াজ করতেছিল, হাতি দেখা গরম হয়ে গেছে। কয় তুমিও মাফ। মহিলার ঝুনঝুনালারে ডাক, মহিলা ডাকছে, এই ম্যাডাম তোমার ফাঁসি হবে। বলেন কি ম্যাডামের ফাঁসি হবে? বলে হ্যাঁ। কেন? বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে, চোরায় মারা গেছে। বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই, এই দোষ সব স্বর্ণকারের। এই আওয়াজ কেন আমার দোষ? বানাইছে কে? স্বর্ণকার। তুমিও খালাস। স্বর্ণকার লাব্বাইক। কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ দেনেওয়ালা? স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল, এখন আর কোনো জবাব নাই। স্যার কিছু করার নাই, বানাইছি তো বানাইছি। বলে এখন তোর ফাঁসি হবে। বলে কই এর ফাঁসি আমার গলায় আসলো কেন? কি এর ফাঁসি? বলে পরে ফাঁসির পরে জানা যাবে, এখন ফাঁসি হবে। কোনো কথা নাই। কপাল বড় খারাপ, ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল, ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা, ফাঁসির রশির সাথে গলা মিলে না, রশির ফাঁকা বড়, গলা চিকন। এইবার বলে বাদশা নামদার কি করা যায়? কয় এর গলার সাথে রশি মিলে না, কয় এডারে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা, এডারে ঢুকা। এইবার জল্লাদ খুঁজো, দেশের মধ্যে কারে পাও গলা মোটা, এডার ফাঁসি দাও। খুঁজতে 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 একজন গলা মোটা পাইল, পীর সাহেবের খাদেম। এমন এক খাদেম পাইছে যে ফাঁসির রশির সাথে গলা খাপের খাপ, বাপরে বাপ মিলে গেছে। এমন মেলা মিলল। এইবার মরার আগে বলে কোনো দাবি আসেনি? এইবার খাদেম কয় হ্যাঁ আছে। কি দাবি? বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব। কি বেয়াদবি করেছ? পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে যেন না থাকি। কেন নিষেধ করেছিল? আমরা যখন সফরে রওনা হলাম, এই দেশে আইসা দেখলাম ঘিয়ের দাম তেলের দাম সমান। তেলের দাম? আমি বললাম হযরত আমার শরীর হয় না, এত গোশত খাই, জনমের মতো খাই, এরপর শরীর বানে না। তেলের দাম ঘিয়ের দাম যেহেতু সমান, কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাব। আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি। কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাবো না? পীর বলছিল সাবধান, যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান, ওই দেশে কোনো ইনসাফ নাই। যেই দেশে নারী আর পুরুষের দাম সমান, ও দেশে ইনসাফ নাই। যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান, দেশে ইনসাফ নাই। পীরের কথা আমি মানি নাই। আমি পীরেরে বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না। হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো। এখন তো টের পাবো পাবো ভাব। আমার পীরের একটু খোঁজ করে দেখাও। পীরেরে তালাশ করে আনা হলো। হযরত জি মেহেরবানি করে মাফ করে দেন, মুরব্বির কথা না মানলে এমনই
গজবে পড়া লাগে, এমন বিপদ আইছে, কোথার ফাঁসি আমার গলায় লাগতেছে, কোথায় জানি কি গ্যাঞ্জাম লাগছে, এখন আমারে ফাঁসি দিচ্ছে, সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য। এই বিপদ থেকে বাঁচার উপায় কি? বলে মুরব্বি মানবি জীবন ভর? বলে হ্যাঁ মানবো। মুরব্বির সাথে বেয়াদবি আর করবি নি? কয় জীবনও করবো না। কয় এইবারও বাঁচার বুদ্ধি দেই, মরণের জন্য তুই পাগল হয়ে যাবি, তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও, এই কথা তোর কথা বন্ধ করবি না, এরপরে যা হওয়ার হবে। এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয়, খাদেম কয় আমাকে দাও। পীর সাহেব বলে খবরদার, এই খাদেম রে দিবা না, ফাঁসি দিলে আমাকেই দাও। দুইজন আর কিলেকিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য। সবাই আশ্চর্য হয়ে গেল, এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই। দোনোজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কথা ঠিক নেই? কিন্তু ফজরের নামাজ 4 রাকাত পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পরা চিন্তা করতে পারেন? যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায়, পাশে মসজিদে নামাজ চলে, 4 রাকাত নামাজে মসজিদে ঢুকে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ বছরে কয়বার? বছরে বলে 5 বার। চিন্তা করছে যে তাও ঠিক নাই। কি ঘুমাইতেছেন আপনারা? ভাইরা আমার, এক হুজুর বলে কেউ জাহান্নামে যাবেন, কয়েকজন মুরব্বী হাত উঠে আল্লাহু আকবার। আপনারা কি জাহান্নামে যাবেন? বলে আমিও যাবো না, আমার আব্বাও যাবে না। তো হাত তুললেন কেন? বলে টুপিওয়ালারা যা বলে তো ভালোই বলে জানি। নামাজ কয়বার? হ্যাঁ, দৈনন্দিন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। না পড়লে তো আর সমস্যা নাই, আছে তো পড়েন না কেন? এই আশেকে রাসূল এখানে বসে আছেন, বয়ান শুনবেন, এমনও টাটকা আশেক বসে আছে, ফজরের নামাজও পড়েন নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। মদিনার নবী বলেন, এর উম্মতের দল, কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান, বেঈমানের গোষ্ঠী নামাজ পড়ে না, আর যারা মুমিন নবীর আশিকেরা একবারের নামাজও ছাড়ে না। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা